দর্শক ভাই ও বোনেরা, আগামী কালকেই মাহে রমজানের চাঁদ উঠবে, অর্থাৎ মাহে রমজান শুরু হয়ে যাবে। মাহে রমজান মানে মুমিনের গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া। বিশেষ করে ডান দিকে আমার উস্তাদ, তিনি এক মসজিদের খতিব, ইমাম এবং কয়েকটি হাফিজি মাদ্রাসা পরিচালনা করে থাকেন। আজকের যে খুতবা নিঃসন্দেহে মাহে রমজানকে সামনে রেখেছে। তো উস্তাদের কাছে জানতে ইচ্ছা হচ্ছে কি কারণে, কোন ত্রুটির কারণে রোজাটা একেবারে বাদ হয়ে যায়, মানে রোজা রাখা না রাখা সমান হয়ে যায়, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সন্নিকটেই মাহে রমজান চলে আসছে। আমরা রমজানের রোজা রাখবো এই আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা রোজার মাস পেয়ে গেলে অবশ্যই তোমরা রোজা রাখবে, এটা তোমাদের উপরে ফরজ। এবং এই রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। আমিন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করবেন এই রোজার মাধ্যমে। অবশ্যই এই রোজাকে হক আদায় করে আমাদের পালন করতে হবে। রোজা যদি আমি সঠিকভাবে আদায় না করি, তাহলে এই রোজার মাধ্যমে আমার গুনাহ মাফ হবে না, বরং রোজাই হবে না। তো মুহতারাম বলতেছিলেন যে কি কারণে আসলে রোজা ভেঙে যায়। দর্শক, ওই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার বাম দিকে, যিনি মুআল্লিম প্রধান এবং প্রতি মাসে একটু কম আর বেশি গ্রুপ নিয়ে চলে যান সেই উমরা অর্থাৎ কাবা হজের সিজনে উনি থাকেন। আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে যে এবার মাহে রমজানের আপনার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আমি মার্চের 17 তারিখে যাব ইনশাআল্লাহ। একটা গ্রুপ নিয়ে যাচ্ছি, আর পরে ঘুরে আসি আমরা হজের। মাহে রমজান অনেক কষ্ট হয় না? কষ্ট হলেও আমার ওখানে এত ভালো লাগে, আমি বুঝাইতে পারবো না। প্রথম তো তারাবি আছে, শেষের 10 দিনে হলো কিয়ামুল লাইলের নামাজ হয়। ওটা আমার কাছে তারাবির যে কান্নাকাটি, ওই যে মোনাজাত, লম্বা একটা মোনাজাত দেয় 20-25 মিনিট, বেতের নামাজে না, এই যে কিয়ামুল লাইলে, হ্যাঁ, ওই সময় খুবই মজা লাগে। দর্শক, আমরা চলে যাচ্ছি আরেকজন ভাই আমাদের গেস্ট হিসেবে আজকে চলে এসেছেন। উনিও মাহে রমজানে চলে যাচ্ছেন উমরা করার জন্য। তো 11 মাস থাকা সত্ত্বেও কেন মাহে রমজানে টাকা বেশি, কষ্ট বেশি, অনেক হিমশিম, কেন আপনি যাচ্ছেন? মাহে রমজানকে কেন বেছে নিয়েছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে আমি আল্লাহ তাআলা আমাকে রমজান মাসে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য আমাকে কবুল করেছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করছি। আমিন আমিন আমিন। রমজান মাসে আমি এই জন্য যেতে যাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে উমরা করলো সে যেন আমার সাথে বড় হজ করলো। এই কারণেই আমি রমজান মাসকে বেছে নিয়েছি। রমজান মাস। দর্শক, আমরা আবার চলে যাচ্ছি আরেকজন অফিস সেক্রেটারি হিসেবে, তিনি আজকে উপস্থিত আছেন। তার কাছে জানতে ইচ্ছা হচ্ছে, টাকা হলে গাড়ি বাড়ি এটা সেটা সব করে, কিন্তু রমজানে রোজা রাখা অথবা আল্লাহর ঘরে উমরা করতে যাওয়ার ব্যাপারে কি আপনার মতামত? আলহামদুলিল্লাহ, আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আসলে রমজান মাস সবার জন্য একটা বরকতময় মাস। এই মাসকে যারা পেল তারা দেখা যাচ্ছে যে বলা যায় যে আল্লাহকে সামনে পেল। আমরা এই চিন্তা মাথায় রেখে রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো, এবং যারা এই রমজান মাসে উমরা করবে, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ রহমত তাদের জন্য অপেক্ষা করছে সেটা তারা নিজেও জানে না। এবং দশের লাঠি একের বোঝা বাঁধার জন্য উস্তাদ আমাদের চলে এসেছেন। তো এবার জানতে ইচ্ছা হচ্ছে সবারই উদ্দেশ্যে, বিশেষ করে আজকে যারা আমরা আপনার সাথে আছি, সৎ সঙ্গ স্বর্গবাস, এই সাথীদেরকে এবং মাহে রমজানে উমরা প্রসঙ্গে একটু আপনি বলেন। আলহামদুলিল্লাহ, বিজ্ঞজনদের আমরা বিভিন্ন আলোচনা শুনতেছিলাম। রমজান আসছে এই জন্য যে আমরা যাতে আল্লাহ ভীরু হই, লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা আসছে? আমরা সবাই যাতে আল্লাহ ভীরু হয়ে যাই। আল্লাহ ভীরু মানে হলো আল্লাহর ভীতি, আল্লাহর ভয় যাতে দিলের মধ্যে থাকে। অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কেন আল্লাহকে এত ভয় করতে হবে? যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে, তার উপরে যদি সিসি ক্যামেরা নাও থাকে, সে ভালোভাবে ডিউটি করবে।
সে ভালোভাবে আইন যদি প্রয়োগ তার উপরে নাও করা হয় তারপরেও সে ভালো থাকবে, সে অফিস সহকারী হোক, সে বিজনেস। দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি, আমাদের দেখতে দেখতে সময় শেষ হয়ে আসছে। আবারও দেখা হবে, কথা হবে। অনেক ভালো লাগতেছিল, অনেক দামি দামি কথাগুলি বলতেছিলেন উনি, তো ইলমের সাগর, কথা শোনা শেষ হবে না। তো আমরা এবার যেখান থেকে প্রোগ্রাম দেখছেন সকলকে আহলান সাহলান মারহাবা। সর্বশেষ একটু তালবিয়া পাঠ করি, কি যে ভালো লাগে, কি যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক, লা শারীকা লাক লব্বাইক, লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।